নাটোর জেলার ৭টি উপজেলাতে এডিপির প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে বলা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের উপজেলাগুলোর এডিপি খাত থেকে কোনো নিয়মের তোয়াক্কা না করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। বিতরণ করা ফুটবল, ক্যারাম বোর্ড, হুইলচেয়ার, বেঞ্চ সহ নানা উপকরণ এক্ষেত্রে অল্প দামে কিনে বেশি দামে নেওয়া হয়েছে। বুলবুল আহমেদের প্রতিবেদন। উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্প এডিপি থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া যাবে না। নীতিমালায় স্পষ্ট উল্লেখ থাকলেও নাটোরের বড়াইগ্রামের তিরাইল কবরস্থানের রাস্তা উন্নয়নের সেই তহবিল থেকেই বরাদ্দ এসেছে ৩ লাখ টাকা। একইভাবে ওই তহবিল থেকেই উপজেলা প্রশাসন বরাদ্দ দিয়েছে বনপাড়া কেন্দ্রীয় কবরস্থানের প্রাচীর নির্মাণে। নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের মসজিদ, শ্মশান, লালপুরের হাসিমপুর দুর্গা মন্দিরে, বিলমারিয়ার মোহরকায়া ঈদগাহ ও সিংড়া উপজেলার ভাগনগরকান্দি কবরস্থানে। এছাড়া সরকারি প্রতিষ্ঠান লালপুর উপজেলা পরিষদের হলরুমে, পুলিশ তদন্ত কেন্দ্রে, বাগাতিপাড়া উপজেলা পরিষদেও দেওয়া হয়েছে বরাদ্দ। এটা ১,৯০,০০০ টাকার বরাদ্দ, কিন্তু অত টাকার কাজ হয় নাই। পাকা রাস্তার বরাদ্দ হয়েছিল, পরবর্তীতে প্রকল্পের যে উনি এসে বললো যে পাকা রাস্তা না, হেরিং বোম করে দেবো। আমারে বলছে যে হেরিং বোম রাস্তা হবে, 2টা করে ইট দিয়ে। এইভাবে আমাদের রাস্তাটি করে দিয়ে গেছে। মেঝে করার আর ওয়াল করার একটা বাজেট, তাতে এখন দেখতেছি মেঝে হইছে কিন্তু বাউন্ডারি হয় নাই। এর মধ্যে বরাদ্দ পাওয়া নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের দাওয়াতুল ইসলাম মাদ্রাসার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, এমনকি দেয়া নেই কোনো ঠিকানাও। এমনই বরাদ্দ পাওয়া আরও 50টি প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া নেই। এলাকার লোকজনের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। এডিবি থেকে ওনার বরাদ্দ ছিল 2 লাখ টাকা, আমরা ওই যে সরকারি ভ্যাট ম্যাট এসব বাদ দিয়ে 1,70,000 টাকা পাইছি আর কি। গোরস্থানের রাস্তাটা ভালো হয়েছে, আরও ভালো হোক, আমি এটাই কামনা করি। হ্যাঁ, যেটুক হয়েছে আল্লাহ মর্জি, ভালো হয়েছে, আরো উন্নয়ন চাই আমরা। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে নাটোরের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক কোনো কথা বলেননি। তবে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভুল করে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা হয়তো বা একটু নিয়ম বহির্ভূতভাবে হয়ে গেছে, কিন্তু আমরা ওই রাস্তা দিয়েছি, ওটা কবরস্থানের ভেতরে যে রাস্তা, ওটা রাস্তা হিসেবে দিয়েছি যেহেতু তাদের চলাচলের অসুবিধা। শুধু উন্নয়ন বরাদ্দে অনিয়ম হয়নি, উপজেলা পরিষদগুলো থেকে বিতরণ করা ফুটবল, ক্যারাম বোর্ড, হুইলচেয়ার, বেঞ্চ সহ নানা উপকরণ অল্প দামে কিনে বেশি দাম দেখানোর অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর উপজেলা প্রকৌশলীদের বিরুদ্ধে। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, এডিপির প্রকল্পে অনিয়মের অভিযোগের বিষয়ে আরও তথ্য জানাতে নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে, এডিপির কর্মকর্তারা অভিযোগের বিষয়ে কি বলছেন, আর তাদের কারোর সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানাবেন। লাবণী, আসলে এই এডিপির যে অভিযোগ উঠেছে, এই অভিযোগটা কিন্তু নতুন নয়। এই অভিযোগগুলো কিন্তু প্রতি বছরের এই এডিপির যে বরাদ্দগুলো, বার্ষিক উন্নয়ন প্রকল্প যেটিকে বলা হচ্ছে বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেই বরাদ্দ থেকে যে প্রকল্পগুলো নেওয়া হয় প্রতি বছরই লুটপাট হচ্ছে। এবং আগে যখন রাজনৈতিক সরকার ছিল এবং জনপ্রতিনিধিরা ছিলেন, তখন কিন্তু একটা ফিল্টারিং এর ব্যবস্থা ছিল। জনপ্রতিনিধিরা এক ধরনের লুটপাটের প্রকল্প নিলেও প্রশাসনের কর্মকর্তা, ইওনো কিংবা উপজেলা ইঞ্জিনিয়ার কিংবা স্থানীয় সরকারের যে উপপরিচালক রয়েছেন কিংবা বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, তারা কিন্তু এইগুলো ধরে ফেলতো এবং এই ধরনের অনিয়মগুলো কিন্তু করতে দিত না। কিন্তু এখন যখন একই ইওনোর দায়িত্ব পালন করছেন, উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তারা দায়িত্ব পালন করছেন। একই লোক বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করার ফলে কিন্তু তারা দানব হয়ে উঠেছে এবং তাদেরকে যে ধরা, সেই যাচাই বাছাই কিংবা
জবাবদিহিতার আওতায় আনার কিন্তু কোনো লোক নেই। এবং প্রশাসনের যারা এই অনিয়মগুলোর যেসব দুর্নীতি হচ্ছে সেসব যে তদন্ত করবে বা ব্যবস্থা নেবে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রশাসনের লোকেরাই তদন্ত করছে এবং ব্যবস্থা নিচ্ছে। এবং এই উপজেলা তহবিল, যেটি এডিপির তহবিল, সেখান থেকে কিন্তু পরিষ্কার বলা আছে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেওয়া যাবে না, তারপরে এই বরাদ্দগুলো দেওয়া হচ্ছে। এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেওয়ার জন্য কিন্তু এলজিডি রয়েছে, এখানে রয়েছে জেলা পরিষদ সহ আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে বড় বড় 10 লাখ 20 লাখ টাকার বরাদ্দ কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, মসজিদ, মন্দির, শ্মশান এগুলোতে দেওয়া হয়। কিন্তু উপজেলার যে এডিপি বরাদ্দ, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বোর্ডে, এখানে উপজেলা পরিষদের, নাটোর সদর উপজেলা পরিষদের ভিতরে 23-24 অর্থ বছর থেকে কিন্তু একই রকম প্রকল্প নেওয়া হয়েছিল এবং এগুলো কিন্তু তদন্ত করেছিল রাজশাহীর যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক, একজন যুগ্ম সচিব। তদন্ত করার পরে কিন্তু এই যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৎকালীন আক্তার জাহান সাথী, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। তার মানে এটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রতিবাদও করেছে, তারপরে কোনো ধরনের ব্যবস্থা হয়নি। তার মানে একদমই লুটপাটের প্রকল্প হচ্ছে। এবং উপজেলা পরিষদ থেকে যে ফুটবল, ক্যারাম বোর্ড এগুলো যে কেনা হচ্ছে, সেগুলো কিন্তু বেশি দাম দেখানো হচ্ছে। একই সাথে আরেকটিও রিকোয়েস্ট ফর কোটেশন কিংবা পিআইসির মাধ্যমে প্রকল্পগুলো যেগুলো নেওয়া হচ্ছে, সেগুলোর উদ্দেশ্যই হলো লুটপাট। এবং সরকারের নীতিমালায় বলা আছে যে এই ধরনের প্রকল্প বিশেষ প্রয়োজনে, জরুরি প্রয়োজনে নেওয়া যাবে, কিন্তু এই নিয়ম দেখিয়ে তারা লুটপাটের উদ্দেশ্যে কিন্তু এগুলো করছে। বুলবুল আহমেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।